হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন হানকে জিনিয়া দেখে সে ওই ফাইলসগুলি দিয়ে ফরেন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। বাট হান তাকে বলে, তুমি কি অফিসে নতুন ইন্টার্ন? কারণ এর আগে তোমার অফিসে আমি কখনো দেখিনি। যা শুনে জিনিয়া খুশি হয়ে যায় আর ভাবে তাহলে বস আমায় চিনতে পারেনি। অ্যান্ড সে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আপনি একদম ঠিকই বলেছেন, আমার নাম জিনিয়া অ্যান্ড আমি অফিসের নিউ ইন্টার্নি অ্যান্ড আই প্রমিস আমার জন্য আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। যখন কি হান তার নোংরা জুতো দেখিয়ে বলে যে তোমার জন্য অলরেডি আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে, তাই তুমি লিভিং রুমে বসে আমার জন্য ওয়েট করো অ্যান্ড টয়লেট যাওয়া ছাড়া আমার বাসার আর কোনো জায়গায় আমার পারমিশন ছাড়া তুমি যাবে না। আর যা শুনে জিনিয়াও চুপচাপ গিয়ে সোফাতে বসে পড়ে। বাট সে শান্তিতে বসে থাকার মেয়ে তো একদমই ছিল না। আর সে হানের কাছে গিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ড জিজ্ঞাসা করে অ্যান্ড হান বলে ওকে, বাট এটার পর তোমাকে যেন আমি আর কথা বলতে না দেখি। আর আমাদের জিনিয়া হান তাকে কথা বলতে না বলেছিল, লিখতে থোড়ি মানা করেছিল, তাই সে তাকে লিখে জিজ্ঞাসা করে আমি কি আপনার চার্জারটা পেতে পারি। এরপর আমাদেরকে দেখানো হয় হার নিজের জন্য কুকিং করছিল, যখন কি সেখানে বসে বসে জিনিয়া তো অনেক বেশি বোর হচ্ছিল। তার হাতের তৈরি ডিশ সে টেস্ট করার চেষ্টা তো করে, বাট হান এসে তাকে আটকে দেয়, এটা বলে যে আমি শুধুমাত্র নিজের জন্য কুকিং করেছি। নেক্সট সিনে আমরা দেখি জিনিয়া এখনো হানের বাসায় বসে ওয়েট করছিল কখন তার বস তাকে এখান থেকে যাওয়ার জন্য অর্ডার দেবে। আর তার ফ্রেন্ড যখন তাকে ভিডিও কল করে আর আমরা জানতে পারি আজকে জিনিয়ার বার্থডে, তাই তার ফ্রেন্ড তাকে লাঞ্চ ট্রিট দেবার কথা বলে। বাট জিনিয়া বলে যে প্লিজ ইয়ার আমার সামনে খাওয়ার কথা বলো না, এমনিতে তো আমার অনেক বেশি খিদে পাচ্ছে, তারপরে এই খারুস বস আমাকে এখান থেকে যেতেই দিচ্ছে না, এখন আমার শিম খাওয়ার ইচ্ছে হচ্ছে, বাট আমি কিছুই করতে পারবো না। আর তার এইসব কথা সেখানে থাকা হানও শুনে নেয় যে আজ জিনিয়ার বার্থডে। আর আমাদের হিরো এতটাও খারাপ ছিল না, তাই সে আজ বার্থডে গার্লের জন্য তার পছন্দের ডিশ রেডি করে। অ্যান্ড অন্যদিকে জিনিয়া সেখানে সোফাতে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। হান তার কাছে এসে বলে আমি খাওয়ার পর কিছু খাবার বেঁচে আছে, তাই তুমি যদি চাও তা কিচেনে গিয়ে খেয়ে আসো। আর জিনিয়া যার অনেক বেশি খিদে পাচ্ছিল, আর এটা শোনার পর সে দৌড়ে কিচেনে যায়। আর যখন দেখে তার সামনে তার ফেভারিট ডিশ, তা দেখে তার খুশির সীমানা থাকে না অ্যান্ড সে তা তাড়াতাড়ি খেয়ে নেয়। আফটার দ্যাট সে তার গলার প্যান্ডেলটি খুলতে চাইছিল, বাট তা তো তার দ্বারা হচ্ছিল না, তাই সে তার বসকে এসে হেল্প করতে বলে। বাট হান বলে তুমি এত স্টুপিড কেন, যখন থেকে এসেছো তখন থেকে আমাকে বিরক্তই করে যাচ্ছ। জিনিয়া বলে যদি আপনি কারোর হেল্প করেন তাহলেই তো অন্য কেউ আপনার হেল্প করবেন। আর জিনিয়া আশাও করেনি যে তার বস তার হেল্প করবে। বাট তখনই হান এসে তার প্যান্ডেলটি খুলে দেয়। জিনিয়া বলে আপনি এত অদ্ভুত কেন, এখনই তো না বললেন আর তারপরে আবার এসে আমার হেল্পও করলেন। যা শুনে হান তার কানে কানে বলে যে অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি আবার রেগে গিয়ে আমাকে কিস করে দাও। তার মানে হান তাকে চিনে ফেলেছিল অ্যান্ড এই কথাটাও জিনিয়া এখনই জানতে পারলো। এরপর আমরা জিনিয়াকে দেখি সে এখনো হানের বাসা থেকে চলে যায়নি, সে সেখানেই বসে বসে ঘুমিয়ে পড়েছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুব সুন্দর স্বপ্ন দেখছে। বাট লি এসে তাকে জাগিয়ে দেয় আর বলে তোমার অফিস টাইম শেষ হয়েছে, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। তারপর জিনিয়া এই সব কিছু তার ফ্রেন্ড লিনাকে গিয়ে বলে যে তাকে কত কিছু সহ্য করতে হয়েছে। বাট তার ফ্রেন্ড বলে ওকে ওকে বাবা, এবার অ্যাক্টিং করা বন্ধ করো, আমি তোমার রুমের এই সব কিছু গোছাতে তো পারবো না, বাট আমি আমার ব্রাদারকে বলে দিয়েছি সে তোমার হেল্প করে দেবে। এরপর আমরা জিনিয়াকে দেখি সেলিনার ভাইয়েরই আসার অপেক্ষা করছিল। আর যখন সামনে একটি ছেলেকে দেখে সেলিনাকে বলে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেস, হ্যাঁ হ্যাঁ আমার সামনেই দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওই ছেলেটিও কার জন্য অপেক্ষা করছিল। জিনিয়া তার কাছে গিয়ে বলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো, তোমার জন্য কত কাজ পড়ে আছে, চলো আমার সাথে। আর তারা চলে যাওয়ার পর আমরা দেখি লিনার ব্রাদার ওখানে আসে, যে লিনাকে কল করে জিজ্ঞাসা করে তোমার ফ্রেন্ড কোথায়, তাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তার মানে জিনিয়া আবারও একটি ভুল করে নিয়েছিল, সে তার কাজের জন্য কোনো আননোন পার্সনকে ধরে নিয়ে গিয়েছিল আর তাকে থ্রেট দেয় যে তুমি ভালো ভালো কাজ করবে, এটা আমার হাতে মার খাবে। ওই ছেলেটি জিনিয়াকে বোঝানোর চেষ্টা তো অনেকবারই করে, বাট তাকে শেষমেশ সমস্ত কাজ করতে হয়, নয়তো তাকে জিনিয়ার হাতে আজ মারই খেতে হতো। কাজ শেষ হওয়ার পর জিনিয়া অনেক খুশি বলে যে তুমি আমার অনেক কাজ করেছো, তাই আমি তোমাকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যাব। এরপর ওই ছেলেটিকে নিয়ে জিনিয়া ক্যাফেতে যায় অ্যান্ড তাকে সেখানে গিয়ে বলে আমি তোমাকে ফ্রিতে খাওয়ার ট্রিক শেখাচ্ছি। অ্যান্ড সে ক্যাফের আন্টির কাছে গিয়ে অ্যাক্টিং করা শুরু করে যে আন্টি প্লিজ আমাকে এই সব কিছু দিয়ে দাও, আমার আজ বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি অনেক বেশি স্যাড আছি, বাট পেট তো এইসব কিছু দেখবে না, তাই আমাকে খাবার খেতেই হবে। এইসব বলে সে ফ্রির খাবার তো নিয়ে নেয়। বাট ওই ছেলেটি তো ফ্রিতেই খাবার পেয়ে যায় কারণ আন্টির ছেলেটিকে অনেক বেশি কিউট লেগেছিল। এরপর তারা একসাথে বসে লাঞ্চ করে আর সেখান থেকে তারা যায় সেই সব কিছু ডাস্ট ফেলতে যা তারা প্যাক করেছিল। আর আমাদের কিউট বয় তা নিয়ে যেতে যেতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে অ্যান্ড বলে
প্লিজ ওয়েট, আমাকে একটু রেস্ট করে নিতে দাও। তারপর আমরা দেখি কার থেকে নেমে এক আঙ্কেল ওই দিকে আসছিল এন্ড সে তাদের সমস্ত বক্সেস ফেলে দেয়। কিউট বয় ওই আঙ্কেলটিকে সরি বলতে বলছিল, আর এখন এই বক্সেস গুলি ঠিক করে রাখো। যখন কি আঙ্কেল অনেক বেশি অ্যাটিটিউডের সাথে বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে অসভ্যতামি করা, তুমি কি জানো আমি কে? আর তার গ্যাংয়ের বিগ ব্রাদারকে নিয়ে আসে, আর জিয়া তো তাদেরকে দেখে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এটা বলে যে তোমরা তোমাদের ঝামেলা মেটাও, আমার কিছু দরকারি কাজ আছে। ওই গ্যাংটি তো ছেলেটিকে মারার জন্য এগিয়ে আসছিল, বাট তখনই জিনিয়া হিরোর মতো সেখানে বাইক নিয়ে আসে আর বলে সিনু রেডি হয়ে যাও, আমি তোমাকে নিতে আসছি। এটা বলে এসে ওই ছেলেটিকে নিয়ে তো চলে যায়, বাট নিজের এমপ্লয় কার্ড সেখানেই ফেলে দিয়ে যায়। আর যা ওই গ্যাংয়ের বিগ ব্রাদারের হাতে আসে। যখন কি অন্যদিকে আমরা জিনিয়া এন্ড ওই ছেলেটিকে দেখি, সেখানে জিনিয়া তাকে মজার সাথে বলছিল, দেখেছো আমাদেরকে কত বেশি কুল লাগছিল। যখন কি জিনিয়ার ফ্রেন্ড লিনা যখন আসে, তার সাথে ওই ছেলেটিকে দেখে তার পেছনে লাট্টু হয়ে যায় এন্ড বলে, তোমার যদি না কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি আমার ব্যাপারে ভাবতে পারো। আর যা শুনে তো জিনিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আপাতত নিজের ভাইকে তো ছেড়ে দাও। লিনা বলে, ব্রাদার এই ছেলেটি আমার ব্রাদার নয়। যা শুনে জিনিয়া বুঝতে পারে যে সে আরো একবার ব্লেন্ডার মেরে দিয়েছিল এন্ড যখনই পেছনে তাকায় সে অবাক হয়ে যায়। এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।